1940 সালের এক শীতল নভেম্বরের সকালে 27 তারিখ মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রান্সিসকো শহরের এক ছোট্ট হাসপাতালে জন্ম নেয় একটি শিশু। সে ছিল এক চীনা অপেরা শিল্পীর পুত্র, যার নাম রাখা হয় ব্রুস জুন ফ্যানলি। যদিও তার জন্ম আমেরিকায় হলেও তার শৈশব কেটেছে হংকং শহরে, কারণ তার বাবা লি হোয়া চুয়েন ছিলেন একজন ক্যান্টোনিজ অপেরা শিল্পী এবং পরিবারসহ যুক্তরাষ্ট্র সফরে এসেছিলেন। তাই ব্রুস লির জন্ম কার্যত হয়ে যায় ভিন দেশে, একান্তই এক ভিন্ন পরিবেশে। তবে জন্মের কিছুদিন পরই তারা ফিরে যান হংকংয়ে এবং শুরু হয় ব্রুস লির শৈশব জীবনের নানা গল্প। ছোটবেলায় ব্রুস লি ছিলেন অত্যন্ত প্রাণবন্ত ও চঞ্চল। তিনি দুষ্টুমিতে খুবই পটু ছিলেন এবং তার গতি আর ফুর্তি অন্য শিশুদের তুলনায় অনেক বেশি ছিল। তার মা গ্রেস হো ছিলেন ইউরেশিয়ান, অর্থাৎ তিনি ছিলেন ইউরোপীয় ও এশীয় রক্তের মিশ্রণে গঠিত, যার ফলে ব্রুস লির শারীরিক গঠন ছিল তুলনামূলকভাবে ভিন্ন এবং অত্যন্ত শক্তিশালী। দেখতে দেখতে তার কৈশোর আসে, আর সেই সময়ে হংকং ছিল নানা সামাজিক দ্বন্দ্ব আর গ্যাং কালচারের মধ্য দিয়ে প্রবাহিত হওয়া এক শহর। ব্রুস লিও একসময় স্থানীয় গ্যাংয়ে জড়িয়ে পড়েন এবং সেখান থেকেই জন্ম নেয় আত্মরক্ষার তীব্র চাহিদা। এই সময়ে তার জীবনে আসে এক বিস্ময়কর মানুষ, ইপ ম্যান, একজন কিংবদন্তি উইংচুন মাস্টার, যিনি ব্রুস লিকে শেখাতে শুরু করেন প্রাচীন চীনা মার্শাল আর্টের অন্যতম শক্তিশালী শাখা উইংচুন। শুরুটা ছিল কঠিন, কারণ ইপ ম্যান শুরুতে ব্রুস লিকে গ্রহণ করেননি, কারণ ব্রুস লি ছিল ইউরেশিয়ান এবং চাইনিজ মার্শাল আর্ট গোপন শেখানো হতো শুধু পুরোপুরি চাইনিজদের মাঝে। কিন্তু পরে ইপ ম্যান তার প্রতিভা ও নিষ্ঠা দেখে তাকে স্বীকৃতি দেন এবং শুরু হয় ব্রুস লির মার্শাল আর্টে আত্মদানের এক নতুন অধ্যায়। ব্রুস লি দিনে দিনে হয়ে উঠছিলেন অপ্রতিরোধ্য। তার গতি, প্রতিক্রিয়া, কৌশল এবং মানসিক শক্তি ছিল অবিশ্বাস্য। তবে তার আগ্রাসী আচরণ, রাস্তায় ঝগড়া ও গ্যাংয়ে জড়িয়ে পড়ার কারণে তার বাবা মা ভয় পেয়ে যান এবং সিদ্ধান্ত নেন তাকে আমেরিকায় পাঠানোর। এভাবেই মাত্র 18 বছর বয়সে ব্রুস লি আবার ফিরে যান মার্কিন যুক্তরাষ্ট্রে, যেখানে তার জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু হয়। এই সময় তিনি প্রথমে সিয়াটেলে বসবাস শুরু করেন এবং কাজ করতে থাকেন বন্ধুদের রেস্টুরেন্টে ওয়েটার হিসেবে। এরপর ভর্তি হন ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনে, যেখানে তিনি দর্শনশাস্ত্র নিয়ে পড়াশোনা শুরু করেন। যদিও পড়াশোনা করছিলেন, তবে তার জীবনের মূল ধ্যান জ্ঞান ছিল মার্শাল আর্ট। সেই সময়ে তিনি নিজের ভাবনাকে ঢেলে সাজাতে শুরু করেন প্রচলিত মার্শাল আর্টকে। তিনি মনে করতেন খুব বেশি নিয়মিত, সীমাবদ্ধ এবং বাস্তব জীবনের সঙ্গে অনেক ক্ষেত্রেই অসঙ্গত। তাই তিনি তৈরি করতে চেয়েছিলেন এমন এক স্টাইল যা হবে বাস্তবিক, নমনীয়, স্বাধীন এবং কৌশল ভিত্তিক। এভাবেই জন্ম নেয় জিত কুণ্ড, যার অর্থ দ্য ওয়ে অফ দ্য ইন্টারসেপ্টিং ফিস্ট, অর্থাৎ আঘাতকে বাধা দেওয়ার পথ, যা ছিল মূলত তার নিজস্ব চিন্তা, দর্শন এবং আত্মরক্ষার এক অনন্য রূপ। এদিকে আমেরিকায় থাকার সময় তিনি বিবাহ করেন তার বিশ্ববিদ্যালয় জীবনের প্রেমিকা লিন্ডা লিকে, যারা ছিল সম্পূর্ণ ভিন্ন জাতি ও সংস্কৃতির। তাদের প্রেম ও বিয়ে ছিল সাহসী সিদ্ধান্ত, কারণ তখনও সমাজে আন্তর্জাতিক বিয়ে তেমনভাবে গ্রহণযোগ্য ছিল না। কিন্তু ব্রুস লি সবসময়ই প্রথা ভাঙার পক্ষে ছিলেন এবং তার জীবন জুড়ে প্রতিটি পদক্ষেপেই তার প্রমাণ রেখেছেন। তাদের ঘর আলো করে প্রথম সন্তান ব্র্যান্ডন লি এবং পরে জন্ম নেয় কন্যা সন্তান শ্যানন লি। ব্রুস লি তার সন্তানদের খুব ভালোবাসতেন এবং তার পরিবার ছিল তার জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে পরিবারের পাশাপাশি তিনি চালিয়ে যাচ্ছিলেন মার্শাল আর্ট প্রশিক্ষণ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় স্কুল খোলেন তিনি শুধুমাত্র চাইনিজদের নয়, যে কোনো জাতি ও ধর্মের মানুষকে শেখাতে শুরু করেন। এতে করে তিনি অনেক সমালোচিত হন এবং চাইনিজ মার্শাল আর্ট সম্প্রদায়ের রোষানলে পড়েন। অনেকেই মনে করতেন প্রাচীন বিদ্যা শুধু চাইনিজদের জন্য বরাদ্দ হওয়া উচিত, কিন্তু ব্রুস লি বলেছিলেন যে জ্ঞান কখনো জাতি দেখে না, বরং জ্ঞান সকলের জন্য উন্মুক্ত হওয়া উচিত। এই সময় তার জীবনে আসে একটি টার্নিং পয়েন্ট, যখন একজন হলিউড পরিচালক তার মার্শাল আর্ট প্রদর্শনের ভিডিও দেখে মুগ্ধ হয়ে তাকে সুযোগ দেন দ্য গ্রিন হর্নেট নামে টিভি সিরিজে, যেখানে তিনি অভিনয় করেন কাতো চরিত্রে। যদিও সিরিজটি মাত্র এক মৌসুম চলেছিল, তবে এতে ব্রুস লির গতিময়তা, মুভমেন্ট এবং বাস্তবিক ফাইট দর্শকদের নজর কেড়ে নেয়। তবে হলিউড তখনও এশিয়ান চরিত্রদের কেন্দ্র করে বড় কিছু তৈরি করতে রাজি ছিল না। ফলে ব্রুস লি হতাশ হয়ে পড়েন এবং সিদ্ধান্ত নেন নিজেই সিনেমা বানাবেন।
তিনি ফিরে যান হংকংয়ে, যেখানে তখনকার চলচ্চিত্র নির্মাতারা তাকে নিয়ে আগ্রহ দেখাতে শুরু করে এবং অল্প কিছুদিনের মধ্যেই তিনি কাজ শুরু করেন দ্য বিগ বস নামে একটি সিনেমায়। এই সিনেমাটি মুক্তি পাওয়ার পর হংকংয়ের বক্স অফিসে রীতিমতো ঝড় তোলে। দর্শকরা এমন কিছু আগে দেখেনি, একজন মানুষ বাস্তব মার্শাল আর্ট দিয়ে কিভাবে সবার সঙ্গে লড়াই করছে। সিনেমা হিট হওয়ার পর আসে ফিস্ট অফ ফিউরি, যেখানে ব্রুস লি নিজ জাতির সম্মান রক্ষায় জাপানিদের বিরুদ্ধে দাঁড়ান এবং এটিও দারুণ সাড়া ফেলে। পরবর্তী সিনেমা ওয়ে অফ দ্য ড্রাগন ছিল সম্পূর্ণ ব্রুস লির নিজের পরিকল্পনায় নির্মিত। তিনি লিখেছিলেন, পরিচালনা করেছিলেন এবং অভিনয় করেছিলেন। এতে তিনি রোমে গিয়ে নিজের ফাইটিং স্টাইল দেখান এবং এক পর্যায়ে